ছয়টি গুনাহের কারণে আপনার জীবনে ছয়টি ভয়ঙ্কর শাস্তি আপনাকে পেতে হবে। এই ছয়টি গুনাহ যদি আপনি করেন, মনে রাখতে হবে এটা মারাত্মক লেভেলের গুনাহ, যে অন্যায়ের কারণে, যে অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছয়টি গুনাহের কারণে ছয়টি পানিশমেন্ট আপনাকে আমার আল্লাহ দিবেন। আসলে এই যে জান্নাত আর জাহান্নাম বানানো হয়েছে, এটা কিন্তু আমাদের পাপের ফসলের কারণে। আপনি আল্লাহ পাক, আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা মোতাবেক, আল্লাহর শরীয়ত মোতাবেক সুন্দরভাবে যখন আপনি আপনার জীবনটা পরিচালনা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে আমার আল্লাহ ঘোষণা করবেন। আর যদি আপনি ওই ছয়টি পাপের সাথে যদি আপনি লেগে থাকেন, ওই ছয়টি পাপ যদি আপনি অহরহর যদি আপনি ছয়টি পাপ করেন, তাহলে মনে রাখতে হবে এই ছয়টি গুনাহ থেকে, এই ছয়টি পানিশমেন্ট থেকে পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাকে সে বাঁচাবে। তাহলে কি এমন ছয়টি পাপের কাজ? দিলের কান লাগায় কথাগুলো শুনেন। এক নাম্বার হচ্ছে, আপনি যদি কোরআন পড়ে, হাফেজে কোরআন যারা আছেন, আমি আপনাদেরকে বলছি কথাগুলো দিলের কান লাগায় শুনেন। আপনি যদি কোরআন পড়ে এবং কোরআন পরিত্যাগ করেন, মানে কোরআন না পড়েন, আপনি কোরআন পারেন, পড়তে পারেন, যেই কোরআন পড়া মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলা। হাযা কালাম রব্বি, যে কোরআন পড়ল সেই যেন আমি আল্লাহর সাথে সে কথাই বলল। এই সুবর্ণ সুযোগটা আপনি আর কোথায় পাবেন? আল্লাহর সাথে কথা বলা কি এটাকে খামখেয়ালি বিষয়? বাবারি, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের সাথে যখন আপনি কথা বলতে চান, তখন আপনি এমপি, মন্ত্রী, কত মানুষের মাধ্যম লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে গেলে কোনো মাধ্যম লাগে না, সরাসরি আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন যদি আপনি কোরআন যদি আপনি পড়েন। বন্ধুরে আমার শোনা, আপনি কোরআন পড়তে জানেন, তারপর আপনি কোরআন পড়েন না, কোরআন আপনি ছেড়ে দিয়েছেন। এই যে কোরআন আপনি পরিত্যাগ করার কারণে আপনার প্রথম নাম্বার যে পানিশমেন্ট হবে, প্রথম নাম্বার যে শাস্তি হবে, সেটা হলো মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। এই কোরআনটা না পড়ার কারণে, এই কোরআনটা পরিত্যাগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথাটাকে পাথরের মাধ্যমে এইভাবে আঘাত করে করে আপনার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হবে। আর আল্লাহ বলবে যে তুই কোরআন পড়তে জানস, কোরআন পড়তে পারস, তুই কোরআন পড়স নাই। আহারে আহারে, তুই কোরআন পড়স নাই, এই কোরআন তোকে লানত করবে, কোরআন তোকে অভিশাপ দেবে। আর এই বিশাল বড় একটা পাথর তার মাথার মাঝে এইভাবে ছেড়ে দেওয়া হবে। পাথরটা ছাড়ার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার পাথর মারা হবে, আবার আগের মতো হয়ে যাবে। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে পরকালে মানুষের কোনো মরণ হবে না, মানুষের কোনো মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ হবে না আবার জীবিত হবে না। এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জীবনটা আমাকে আপনাকে শাস্তি প্রয়োগ করা হবে। এক পর্যায়ে তারা বলবে আল্লাহ, তারা বলবে আল্লাহ আর শাস্তি আর ভালো লাগে না, আল্লাহ এই আযাব আর সহ্য করতে পারি না, এই আযাবের চাইতে একইবারে আপনি আমাকে শেষ করে ফেলেন, আর এই আযাব সহ্য হয় না। জাহান্নামীরা বলবে আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, একইবারে আপনি আমাদেরকে শেষ করে ফেলেন। আল্লাহ বলেন না, না হবে না, তোমাদের কি আযাব দেওয়া হবে, আবার ভালো হবে, আবার দেওয়া হবে, আবার সুস্থ হবে, আবার দেওয়া হবে, আবার ভালো হবে, আবার দেওয়া হবে। এইভাবে তোমাদের আযাব চলবে। জাহান্নামের আযাব দুনিয়ার কোনো আযাবের মতো নয়। দুনিয়াতে আপনি আপনার হাতে ব্যথা পেয়েছেন, অথবা ধরেন আপনার এই হাতটা আগুনে পুড়ে গেছে, তা আগুনে পোড়া রোগে কিন্তু মারাত্মক কষ্ট। আগুনে পোড়ার কারণে আপনি মেডিসিন ইউজ করেছেন, মেডিসিন খেয়েছেন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর,
দেখবেন আপনার হাতের মাঝে যে আগুনে যে পুড়েছিল সেই হাতটা সুস্থ হয়ে গেছে। কিন্তু বাবা আপনি জানেন জাহান্নামের আগুনে যখন আপনাকে পোড়ানো হবে, পোড়ানোর পরে আবার ভালো করা হবে, আবার পোড়ানো হবে, আবার ভালো করা হবে, আবার পোড়ানো হবে, আবার ভালো করা হবে, আবার পোড়ানো হবে। বন্ধুরে আমার শোনা, দুনিয়ার আগুন কেমন আপনি জানেননি? দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ যদি পড়ে যায়, তার হাত পড়ে যায়, তার হাড্ডি গুলা পড়ে যায়, কিন্তু মানুষের কলিজা পড়ে না। কারণ কলিজা পোড়ার আগে আগে ওই মানুষটা দুনিয়া থেকে মারা যায়। কলিজা পোড়ার আগে আগে, হৃৎপিণ্ড পোড়ার আগে আগে ওই মানুষটা দুনিয়া থেকে মারা যায়। কিন্তু আপনি জানেননি যখন আপনি জাহান্নামী হবে, জাহান্নামের ভিতরে হাত পুড়ে যাবে, কলিজা পুড়ে যাবে, হৃৎপিণ্ড পুড়ে যাবে। তারা বলবে রব্বুল আলামিন জাহান্নামের আগুন আর বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না রে মালিক, তুমি আমাদেরকে একবারে শেষ করে দাও। আল্লাহ আর কষ্ট সহ্য হয় না, একবার আপনি আমাদেরকে শেষ করে দেন। আমার আল্লাহ বলবেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বান্দা না না, জাহান্নামের আগুন দ্বারাতে তোমাকে একবারে শেষ করা হবে না, তোমাকে বাঁচানো হবে না, আবার তোমাকে মরণও হবে না। এই জায়গাতে কোনো মরণ নাই, আবার তুমি একেবারে সুস্থভাবে বাঁচবা এইরকম কোনো নিয়ম নাই। যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান তুমি পালন করো নাই, যুগে যুগে আলেমরা গিয়েছিল তোমাকে সতর্ক করার জন্যে। নামাজ না পড়লে শাস্তি, কোরআন না পড়লে শাস্তি, তাদের কথাগুলো শুনছো কিন্তু মানো নাই। না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের এই পানিশমেন্ট আপনাকে ভোগ করতে হবে। এই জন্যে বাবা ৬টি গুনাহের ৬টি ভয়ঙ্কর শাস্তির ভিতরে ১ নাম্বার হলো কোরআন পরিত্যাগ করার কারণে মাথাটাকে পাথর দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন করা হবে। এটা হলো প্রথম নাম্বার পানিশমেন্ট। এবার আমরা ২ নাম্বার আসি। ২ নাম্বার হলো যারা গীবত করেন, গীবত একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলেন, একজনের গোপন কথা আরেকজনের কাছে গিয়া বলেন, আর এটা নিয়ে কিন্তু ঝগড়া হয়। মনে করেন আমি আপনাকে বিশ্বাস করে বললাম যে ভাই এই কথাটা আমি আপনার কাছে আমানত রাখলাম, কিন্তু আপনি কি করলেন? আমার বিপদ বুঝে, মানুষ দুনিয়ার মানুষ কেমন জানেন, আপনি বিপদে পড়ছেন না, আপনাকে আরো খাবলাইয়া ধরবে, বাঘের মতো আপনাকে ধরবে। আর আপনার অবস্থান ভালো, দেখবেন সবাই আসসালামু আলাইকুম, সবাই আপনাকে সেলুট করবে। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়মটা হচ্ছে এমন। আপনার টাকা পয়সা আছে, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, আত্মীয় স্বজনের কোনো অভাব নাই। আপনার টাকা পয়সা নাই, বন্ধুরও অভাব, আত্মীয় স্বজনের মধ্যেও ঠাড়া পড়ছে, অভাব, মারাত্মক লেভেলের অভাব, আপনার সাথে তারা মিশবেও না। তা মনে করেন যে গীবত করা এটা যে কত বড় জঘন্যতম পাপের কাজ, কত বড় জঘন্যতম গুনাহ, এটা একটু শুনেন। মনে করেন একজন মানুষ আপনাকে বিশ্বাস করে একটা কথা বলেছে যে ভাই এই কথাটা বললাম, এটা আমি আপনাকে জানায় রাখলাম, কিন্তু এই কথাটা আপনি কারো কাছে বললেন না। আপনি কি করলেন? সুযোগ বুঝে তার এই গোপন কথাটা আপনি আরেকজনের কাছে বলে ফেললেন। এই যে তার গোপন কথাটা আপনি বললেন, সে তো আপনাকে বলছে কারো কাছে না বলার জন্য। অথবা একজনের কথা আরেকজনের কাছে বলা, একজনের কথা আরেকজনের কাছে বলার পরে একটা সমস্যা লেগে থাকে, এই সে তো তোকে এই কথা বলছে, তাই আমাকে, হ্যাঁ, আবার আপনি বল তোকে তুই কথা বলছে। এই যে একটা কিন্তু ঝগড়া কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এর মানে হচ্ছে গীবত যারা করে, গীবত পরনিন্দা সুগুল করে যারা করে, তাদের কি পানিশমেন্ট হতে পারে, তাদের কি শাস্তি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন গীবত করা তার মুখ লোহার নখ দিয়ে ছিঁড়ে ফেলা হবে। মনে করেন যারা গীবত করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করেছেন, জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর হাবিব যখন জাহান্নাম যখন গেলেন, জাহান্নামের দৃশ্য দেখলেন, জাহান্নামে গিয়ে দেখতেছে কিছু মানুষ তাদের হাতের নখগুলো এত বড় বড়, হাতের নখগুলো বড় বড়, আবার নিজের নখ দ্বারা নিজের এই যে গালটা এভাবে আশ্রাচ্ছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, গালটাকে একেবারে ক্ষত বিক্ষত করে ফেলেছেন। আবার রাসূল তাকিয়ে দেখেন আবার এক পার্শ্বের গাল ভালো হয়ে গেছে,
আরেক পাশের গাল একেবারে চিরুনি, আবার ওই পাশের যে পাশের গাল ভালো হয়েছে সেই পাশের গাল আবার চিরাচ্ছে। এইরকম ভাবে ভালো হচ্ছে, আবার ক্ষত বিক্ষত করতেছে নিজের হাত দ্বারা, নিজের নখ দ্বারা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই সমস্ত লোকদেরকে তো চিনলাম না, তারা কারা? ওই সমস্ত মহিলাদেরকে চিনলাম না, তারা কারা? নিজের হাতে নিজের নখের মাধ্যমে নিজের গালটাকে এরকম ভাবে ক্ষত বিক্ষত করতেছে, আবার গালটা সুস্থ হয়ে যাচ্ছে, আবার ক্ষত বিক্ষত করতেছে। ও জিবরাইল, তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? তাদের পরিচয় কি? তারা এমনটা কেন করতেছে? কে কারণে তারা এমনটা করতেছে? কারণটা কি? তাদের এইরকম ভাবে কেন শাস্তি প্রয়োগ করা হচ্ছে? এবার জিবরাইল আমিন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জানেননি তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত। বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলতো, যারা মুনাফিকি করতো, এমনকি যারা গীবত করতো, চগলখড়ি করতো। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দোকান পাটে রাস্তাঘাটে বসে তারা একজনের কথা আরেকজনের কাছে গিয়া বলে তারা ঝগড়া সৃষ্টি করতো। ওই সমস্ত গীবতকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি তাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে। হুজুর, তারা গীবতকারী, তার একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়া বলে। তারা মানুষের গীবত করেছে, পরে নিন্দা করেছে, চুগলখড়ি করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এইরকম পানিশমেন্ট আমার আল্লাহ তাদের নসিবে রেখে দিয়েছেন। তাহলে বাবা, এই আলোচনাটা জানার পরে আর কখনো কি আপনি চুগলখড়ি করবেন, কারো গীবত করবেন? আর আপনি কেনই বা করবেন? আরেকজনের গীবত করে আপনি কি কোনো লাভবান হতে পারেন? আরে কত বড় বোকা মানুষ, চিন্তা করছেন? আল্লাহ আমাকে 60 বছর 70 বছর হায়াত নামক জিন্দেগি আমার আল্লাহ দিয়েছেন, আর এই হায়াতটা আমি মানুষের সমালোচনা করে আমি আমার মহামূল্যবান হায়াতটা আমি ব্যয় করতেছি। এটা যে কত বড় নিমক হারামি মানুষ, চিন্তা করছেন? আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, আল্লাহ আপনাকে হায়াত নামক জিন্দেগি দিয়েছেন। ভালো কাজ করবেন, নেক কাজ করবেন, সুন্দর কাজ করবেন, আর আপনি কি করলেন? দোকান পাটে বসে মানুষের সমালোচনা, এই ব্যক্তির সমালোচনা, ওই ব্যক্তির সমালোচনা, এ কি করছে, ওই কি করছে, এই নিয়ে আপনি ব্যস্ত থাকেন। আল্লাহ কি আপনাকে হায়াত দিয়েছেন এই করার জন্যে? এই জন্যে এই কাজগুলা কখনো আপনি করবেন না, এটা মনে রাখতে হবে। মানুষের গীবত যারা করে তারা কখনো মানুষের কাছে ভালো হতে পারে না। আপনি দেখবেন, আপনি যখন মানুষের সমালোচনা করবেন, মানুষের গীবত করবেন, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলবেন, ফেস লাগাই দিবেন, তখন দেখবেন মানুষ ওই আপনাকে সতর্ক করবে, ওর কাছে কোনো কথা বলবা না, সে হচ্ছে একটা মুনাফিক। সে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে বলে, তার কাছে মনের কথা কখন আপনি বলবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন, তাহলে আপনি মুসিবতে পড়বেন। আপনি জানেন না নতুন মানুষ আসছেন। যেমন ধরেন, আমি এক মহল্লাতে ইমামতি করি, তে আমার কিছু যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমাকে ভালোবাসে বা মোহাব্বত করে, তারা চায় যে আমি একটু ভালো থাকি বা সুস্থ থাকি, বা আমার যেন কোনো যেন দোষ যেন না হয়। এটা কিন্তু প্রত্যেক মহল্লার ইমাম সাহেবের পক্ষ বিপক্ষ আছে। একজন ইমাম সাহেবকে পছন্দ করে আবার অপছন্দ করে, এরকম লোকও আছে না? আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে বলছে, হুজুর নতুন মানুষ আসছেন আমাদের এলাকাতে, আপনাকে তো আমরা পছন্দ করি। ওই যে একটা লোক, ওর কাছে কখনো আপনি নিজের মনের কথা বলবেন না। তা আমি বললাম, কি হয়েছে? হুজুর আপনি বলবেন, মনে করেন আপনি নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারলেন, তার কাছে বললে সে সব কথা বাস করে দিবে, সব কথা বলে দিবে। আর এমন আপনি বলছেন একটা, সে গিয়া লাগাবে আরেকটা। এই জন্য বন্ধুরে আমার শোনো, যারা চুগলখড়ি করে, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে যারা বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, যারা চুগলখড়ি করবে, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে লাগাবে,
ওই রকম ব্যক্তি জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওগো আল্লাহর নবী আপনি জানেননি, তারা একজনের কথাকে আরেকজনের কাছে বলার কারণে মানুষের কাজে দ্বন্দ্ব লাগানোর জন্য তারা চেষ্টা করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম পানিশমেন্টের শাস্তি আমার আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। নবীজি জাহান্নামের দৃশ্য দেখার পরে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, এই সাহাবীরা, আমি জাহান্নামে ভ্রমণ করে দেখলাম, জাহান্নামের এই রকম শাস্তি দেওয়া হয়। তোমরা যদি অন্য কাহার নামে গীবত করো, পরনিন্দা করো, চুগলখড়ি করো, একজনের কথা গিয়ে আরেকজনের কাছে গিয়ে যদি লাগাও, তাহলে এই রকম শাস্তির ভিতরে তোমরা পড়ে যাইবা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা নাই। নবীজি আপনি বলেছেন, আজকের থেকেই প্রবেশ করলাম, আর জীবনে কোনোদিন এই রকম। তাহলে এই ৬টি গুনাহের কারণে ৬টি শাস্তি ভোগ করতে হয়। এর ভিতরে ৩ নাম্বার হলো, কথাগুলা দিলের কান লাগায় শুনেন, ৩ নাম্বার পানিশমেন্ট, ৩ নাম্বার শাস্তি হলো যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন তো, মিথ্যা বলা কি সওয়াব নাকি গুনাহ? কি বললেন? গুনাহ। মিথ্যা এটা মহাপাপ। আপনি যখন মিথ্যা বলার একটা অভ্যাস করবেন, এই মিথ্যাই কথাই আপনার মুখ দিয়ে বের হবে। as-sidqu yunji wal kizbu yuhlik। মিথ্যা মানুষকে, সত্য মানুষকে নাজাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বাবারে, মিথ্যা যারা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা আমরা দেখি না, কিন্তু ফেরেশতা তার কাছেও আসে না যারা মিথ্যাবাদী হয়, যারা মিথ্যা কথা যারা বলে। আমি যে কথাটা বলতেছিলাম, ৬টি গুনাহের কারণে ৬টি ভয়ঙ্কর শাস্তি আমার আপনার জীবনে পেতে হবে। এর ভিতরে ৩ নাম্বার হলো, যারা মিথ্যা কথা বলে তাদের পানিশমেন্টটা হচ্ছে মুখ ছিঁড়ে গাড় পর্যন্ত বাঁকিয়ে দেওয়া হবে। তার মুখটাকে ছিঁড়ে, এই যে মুখটা আছে না, ছিঁড়ে গাড় পর্যন্ত, অথবা মুখটাকে বাঁকা করে গাড় পর্যন্ত বাঁকিয়ে দেওয়া হবে মিথ্যা কথা বলার কারণে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি দেখলে চিনবেন, হাসরের মাঠে তাদের মুখ সামনে তাকার কথা কিন্তু না, মুখটাকে গড়িয়ে ঘাড় পর্যন্ত, ঘাড়ের দিকে দেওয়া হয়েছে। আপনি যদি জিজ্ঞাসা করেন তারা কারা, তাদের পরিচয় কি, তাদের আকৃতি তো মানুষের মতো, কিন্তু তাদের মুখ তাকার কথা সামনে পিছনে কেন, কি কারণে? তখন তারাই বলবে, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি, আমাদেরকে প্রশ্ন করার কোনো কারণ নাই। আমরাও তোমাদের মতো মানুষ, কিন্তু জানো নি, দুনিয়ার জমিনের ভিতরে আমরা বেশি বেশি মিথ্যা কথা বলতাম, বেশি বেশি মিথ্যা বলতাম, কথা বললেই মিথ্যা বলতাম, সত্য বলার কোনো চেষ্টাই করতাম না। মিথ্যা বলতাম, মানুষকে ধোঁকা দিতাম, মানুষের সাথে চিট করতাম, মিথ্যা বলে আশ্বাস দিতাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের মুখটাকে ঘুরিয়ে গাড় পর্যন্ত বাঁকা করে দেওয়া হয়েছে। এই শাস্তিটা হলো ১ নাম্বার, এই শাস্তিটা হলো মিথ্যা বলার কারণে আমার আল্লাহ এমনটা করে দিয়েছে। এই জন্য আমার বাবা বন্ধুরা, আমার দিলের কান লাগায় আপনি কথাগুলো শুনেন, কখন আপনি মিথ্যা কথা বলবেন না। যদি আপনি আমার রাসূলকে যদি আপনি মহাব্বত করেন, আমার নবীকে যদি আপনি ভালোবাসেন, তাহলে শুনেন, নবীর ৬৩ বছর জিন্দেগি আপনি পড়েন, নবীর ৬৩ বছর জিন্দেগিতে কখনো আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর হাবিব মিথ্যা কথার ঘ্রাণও কখনো স্পর্শ করেন নাই। আরে এমন একজন নবী আমরা পেয়েছি, যে নবীজি আরে হাসি তামাশা করে, এক্সেস করে, জীবনে একটা কথাও কখনো মিথ্যা বলেন নাই। আরে এমন একজন নবী। আরে মানুষ তো হাসি তামাশা করে, মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলে, মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলে, হাসি তামাশা করেও, কিন্তু এমন একজন নবী ৬৩ বছরের জিন্দেগিতে একটা কথাও কখনো আল্লাহর হাবিব মিথ্যা বলেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন দয়াল নবী, এমন একজন মায়ার নবী, এমন একজন প্রেমের নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বাবা, জীবনে যত জিনিসই আসুক, সত্য বলবেন। আর সত্যবাদী যারা হয় তাদেরকে দেখবেন মানুষও মহাব্বত করে, তাদেরকে মানুষও ভালোবাসে, তাদেরকে মানুষও সম্মান করে, হ্যাঁ, তাদেরকে মানুষের শ্রদ্ধা করে, যে লোকটা সুলিট,
লোকটা যাই বলে সত্য কথা বলে, মিথ্যা বলতে আমরা দেখি নাই। তাহলে মিথ্যাবাদীদেরকে সবাই ভয় পায়, আর সত্যবাদীকে সবাই পছন্দ করে, ভালোবাসে এবং মোহাব্বত করে মানুষ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হলো সুদ খাওয়া। আহা, এটা জঘন্যতম গুনাহ। সুদ খেলে সুদের 34টা গুনাহের শাখা প্রশাখা আছে। 34টা সুদের যে 34টা গুনাহের শাখা প্রশাখা আছে, এর ভিতরে সর্বনিম্নে যে গুনাহটা, এটা শুনলে তো আপনাদের কাছে আজীব মনে হবে। সুদের এই গুনাহটা শুনলে তো আপনার অবাক লাগার বিষয় মনে হবে। আরে এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই সত্য। সুদের সর্বনিম্ন গুনাহ হলো, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, আপনার মা, আপনি যেন ওই মায়ের সাথে জেনা করলেন, জেনা করলে, মার সাথে জেনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, সর্বনিম্ন গুনাহ হলো সুদ খাওয়ার এই পরিমাণ গুনাহ। আমাদের দেশের রাস্তা পাগল, যার সেন্স ঠিক নাই, যার ব্রেন ঠিক নাই, ওই রাস্তার পাগলও কিন্তু মা চিনে, সেও কিন্তু তার মার সাথে কখনো জেনা করবে না। সে তো আমার মা, এই পরিকল্পনা তার ভিতরে কখনো আসবে না। সে তো আমার মা, কেমনে আসবে? অসম্ভব, অকল্পনীয়, এটা কখনো আসবে না। সে আমার মা। বন্ধুরে আমার সব, রাস্তার পাগলও কিন্তু মা চিনে, সে তো আমার মা, আমার মার সাথে কিভাবে আমি জিনা করব? অসম্ভব না। এই কারণে বন্ধুরে আমার শোনো, যারা সুদ খায়, সুদখোর ব্যক্তির শাস্তি কেমন হতে পারে আপনি জানেননি? আমার নবী বলে দিয়েছেন, যারা সুদ খায় আগুনের নদীতে সাঁতার কাটতে হবে। রাসূল বলেন, আমি যখন মিরাজে গিয়েছি, জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম, জাহান্নামের ভিতরে আমি দেখতেছি আগুনের নদী আছে, আগুনের নদীর ভিতরে তারা সাঁতার কাটতেছে আর কান্না করতেছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, ও জিবরাইল, তারা খারা আগুনের নদীর মাঝে সাঁতার কাটতেছে, তাদের হাড্ডিগুলা খসে খসে পড়তেছে, মাথাগুলা খসে খসে পড়তেছে, শরীরের চামড়া হাড্ডিগুলা খসে খসে পড়তেছে, তারা কান্না করতেছে, তারা তো মাঝখান থেকে তারা কিনারায় আসতে পারে না। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তারা কারা আপনি জানেননি? যারা দুনিয়াতে যারা সুদ খেয়েছেন, সুদের শাস্তি আল্লাহ পাক জাহান্নামের ভিতরে তাদেরকে আমার আল্লাহ দিতেছেন। বন্ধুরে আমার মনে রাখতে হবে, সুদ আপনি খাচ্ছেন, এই সুদের শাস্তি কি হতে পারে? আরেক হাদিসের ভিতরে পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে আমার হাবিব জানায় দিয়েছেন, যারা সুদ খাবে, ওই সুদখোর ব্যক্তি যখন মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে সাপ কিন্তু তাকে গ্রাস করে ফেলে। ওই সাপ বলে, সুদখোর ব্যক্তি, দুনিয়ার জমিনে সুদ খেয়েছো, তোমার মুক্তিকায় এখনো পর্যন্ত সুদের এই দুর্গন্ধ বের হইতেছে, তোমার দুর্গন্ধের কারণে সাপ আমরা চলে আসছি তোমাকে আঘাত করার জন্যে। সুদখোর, ঘুষখোর, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কি করে? জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই জন্য বাবা, সুদ মুক্ত আমাদের জীবনটাকে গঠন করতে হবে। সুদ মুক্ত জীবনটা গঠন করলে তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের লাইফটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে সুদ খাওয়া যাবে না। এটা হলো 4 নাম্বার। সুদের ভয়াবহ গুনাহ আছে। যারা সুদ খায়, আপনি দেখবেন, আমার জানা মতে, কারণ আমরা যেহেতু ইমামতি করি, বিভিন্ন মুসল্লিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তারাই বলে, হুজুর এই লোকটা সুদখোর। আমার জানা মতে একটা লোককে আমি দেখলাম যে সুদখোর, একেবারে মানে স্টার মারা সুদখোর, মানে একটা আছে না স্ট্রাইকার আছে না, যে স্টার মারা সুদখোর, সবাই জানে এরা সুদখোর। অল্প বয়সে দুনিয়া থেকে মারা গেছে, অল্প বয়সে মারা গেছে, শরীরে বিভিন্ন রোগ ধরা পড়ে গেছে। সুদ খাওয়ার পরে আরামে থাকে তো, 1 লক্ষ টাকায় বছরে 30,000 টাকা পায়, এরকমভাবে যদি আপনি 20 লক্ষ টাকা লাগাইতে পারেন, আপনার আর কি এর কাজ? আপনার তো বছরে 5-7 লক্ষ টাকা এমনি আসতেছে। তো ওই সমস্ত সুদখোররা, আমি মনে করি হারামের ভিতরে কখনো আরাম নাই, কখনো শান্তি নাই। আর হালালের ভিতরে আল্লাহ যেই পরিমাণ শান্তি, যেই পরিমাণ রহমত, যেই পরিমাণ বরকত
যেই পরিমাণ আল্লাহ প্রদত্ত শান্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন, অন্য কোনো কাজে এই পরিমাণ শান্তি আপনি পাবেন না। একটা মানুষ আপনি দেখবেন 50,000 টাকা বেতন পায়, কিন্তু তার ইনকাম সোর্সটাই হচ্ছে হারাম। এই 50,000 টাকা বেতনের ভিতরে তার কোনো সুখ নাই, তার মনের ভিতরে এক প্রকার হাই হতাশ যন্ত্রণা তাকেই তার মনের ভিতরে। আর আরেকটা মানুষ দিন আনে দিন খায়, তারপরে মাত্র 200-300 টাকা ইনকাম করে তার মনের ভিতরে আল্লাহ পাক এক প্রকারের প্রশান্তি, রহমত, বরকত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এই ব্যক্তি তার মনের ভিতরে যেই পরিমাণ প্রশান্তি লাভ করে, লক্ষ টাকা দিয়ে পরিমাণ প্রশান্তি আপনি লাভ করতে পারবেন না। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই জন্য বাবা সুদ খাবেন না, সুদ খেলে আগুনের নদীতে আপনাকে সাঁতার কাটতে হবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে চুগলখড়ি। একজনের কথা নিয়ে আরে অন্যজনের কাছে গিয়া বলে। আছে না এরকম লোক? এটা আমি আগেও বলেছি, এখন আবার বলি। চুগলখোর যারা, একজনের কথা আরেকজনের কাছে গিয়া বলে। একটা মেয়ে ভালো, সতীসাধী নারী, মেয়েটা একেবারে ভালো, গুণবতী নারী, কিন্তু আপনি কি করলেন? এত সুন্দর একটা মেয়ে, সতীসাধী নারী মেয়ে, যার কোনো খারাপ কোনো রেকর্ড নাই, যে মেয়েটার কোনো বদনাম নাই, কিন্তু আপনি কি করলেন? তার নামে পর্যন্ত আপনি বদনাম করতে ছাড়লেন না, তার নামে পর্যন্ত আপনি বদনাম করেছেন। মনে রাখতে হবে, এই যে একটা মেয়ের তার সম্মানে আপনি আঘাত করেছেন, এটার কারণে আপনার 2টা শাস্তি হবে। একজনের বদনাম করলে তার সম্মান হানি হয়। মনে করেন যেই দোষটা আমার ভিতরে নাই, আমার অগোচরে আরেকজনের কাছে, যে আমাকে ভালো জানতো, যে আমাকে বিশ্বাস করত, যে আমার সাথে তার অন্তরঙ্গ একটা সম্পর্ক আছে, ওই মানুষটা আমাকে বিশ্বাস করত, মানতো, জানতো, আমাকে খুব ভালো মনে করতো, কিন্তু আপনি কি করলেন? আমার অগোচরে ওই মানুষটার কাছে আমার নামে বিভিন্ন প্রকারের কথা বলেছেন, যেই কথা বলার কারণে যেই মানুষটা আমাকে এতটাই বিশ্বাস করতো, এই মানুষটার বিশ্বাসটা ভঙ্গ হয়ে গেছে। তাহলে বলেন তো, এই মানুষটার কাছে আপনি আমাকে কালারিং করলেন না? এই মানুষটার কাছে আপনি আমাকে ছোট করলেন না? এই মানুষটার কাছে আমার মান সম্মান ধূলিসাৎ করলেন না? এতে করে আপনি যে বলেছেন, আপনার 2টা পানিশমেন্ট হবে, 2টা শাস্তি আপনার হবে। 1 নাম্বার, আপনি যেমন আমার মান সম্মান নষ্ট করেছেন, আপনি যেমন আমার মান সম্মানে আঘাত করেছেন, এমন একজন ব্যক্তি আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে দিবেন, আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিবেন, যে ব্যক্তিটা আপনার মান সম্মানে আঘাত করবে, দুনিয়াতে আপনাকে বেয়াজ্জতি করবেন, এটা হচ্ছে আপনার পাপের ফসলের কারণে। বন্ধুরে আমার মনে রাখতে হবে, ভালো মানুষ, সহি মানুষ, সুন্দর মানুষ, যার চরিত্রের মাঝে কোনো কেলেঙ্কারি নাই, নারী কেলেঙ্কারি নাই, পুরুষ কেলেঙ্কারি নাই, এমন একজন নারী, এমন একজন পুরুষ, এত ভালো মানুষ, কিন্তু তাদের নামে আপনি অন্য মানুষের কাছে তাদের নামে আপনি বদনাম করলেন, তাদের মান সম্মানে আপনি আঘাত করলেন, তাদের মান সম্মানে যে আপনি আঘাত করলেন, এটার কারণে মনে রাখতে হবে আপনার 2টা শাস্তি হবে। 1 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে আপনি মান সম্মান হারাবেন, যে কোনো একজন মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানে হারা করবেন, আপনাকে বেয়াজ্জতি আমার আল্লাহ করবেন। 2 নাম্বার হলো সুগল করে করার কারণে, একজনের কথা আরেকজনের কাছে বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহার রড দিয়ে চোয়াল ছিঁড়ে ফেলা হবে, লোহার রড দিয়ে আপনাকে এরকমভাবে আপনাকে আঘাত করা হবে। ওই আঘাতটা আপনাকে সহ্য করতে হবে। যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে আপনি মানুষের নামে বদনাম করেন। লোহার রড দিয়ে তার এই যে মুখের মধ্যে আঘাত করা হবে, মুখের মধ্যে আঘাত করা হবে লোহার রড দিয়ে। আহা, আগুনের রড, লোহার রড দিয়ে আপনার এই মুখের মধ্যে আপনাকে আঘাত করা হবে, আর বলা হবে কর, বদনাম করার ইচ্ছা কর, এখন জরমের মতো কর। তাহলে যদি এই শাস্তি যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে বদনাম করেন, কোনো সমস্যা নাই। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার, 6 নাম্বার হচ্ছে যাকাত না দেওয়ার কারণে। আহা, যাকাত এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়।
যাকাত যদি না দেন সম্পদ সাপ হয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই যে অনেকে অনেক টাকা পয়সা সম্পদের মালিক, কিন্তু যাকাত আমরা দেই না। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সম্পদশালী হলে যাকাত দেওয়া যেমন ফরজ, মানে সম্পদশালী হলে যাকাত দেওয়া তেমন আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি সম্পদের যাকাত দেন না, না দেওয়ার কারণে এই যে আপনার এই বিষাক্ত সাপ আপনার গলার মাঝে ঝুলিয়ে দেওয়া হবে, সে কামড়াবে আর বলবে স্বাদ গ্রহণ কর, এটা আমি তোর সম্পদ। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে এস্টাবলিশড আমার আল্লাহ করলেন, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছেন। ধনী বানানোর পর আপনি যাকাত দেন নাই, যাকাত আপনি আদায় করেন নাই, সম্পদশালী ঠিকই কিন্তু যাকাত আপনি দেন নাই। যাকাত না দেওয়ার কারণে, সম্পদের হিসাব করে যাকাত না দেওয়ার কারণে যখনই আপনাকে কবরস্থ করা হবে, যখনই আপনাকে কবরে রাখা হবে, তখন বিষাক্ত সাপ আপনার গলার কাছে এসে আপনাকে কামড়াতে থাকবে। আপনি যখন জিজ্ঞাসা করা হবে, কে গো তুমি কে, আমাকে এরকম ভাবে কেন কামড়াচ্ছ, কেন কামড়াচ্ছ, তখন এই বিষাক্ত সাপের জবান খুলে যাবে। বিষাক্ত সাপ তখন বলা শুরু করবে, আমি হলো তোমার মাল, আমি হলো তোমার সম্পদ, যে সম্পদের যাকাত তুমি দেও নাই, এই সম্পদের যাকাত না দেওয়ার কারণে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি সাপ তোমার কবরে চলে আসছি। এই জন্যে আমি আপনাদেরকে বলবো সম্পদের যাকাতটা হিসাব করে দিবেন। এই জন্যে 6টি গুনাহের 6টি ভয়ঙ্কর শাস্তি, কোরআন ত্যাগ করলে কি শাস্তি হয় এটা আমি বলে দিয়েছি। এই 6টি গুনাহ যদি আপনি করেন, এইরকম শাস্তি আপনি করতে হবে, আপনি শাস্তির ভিতরে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে 6টি গুনাহ থেকে যেন কুদরতিভাবে যেন আমার রব্বে কাবার মালিক যেন হেফাজত করেন।